হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। সকাল থেকে এত কাজ করলাম, তো যেগুলো করেছি সেগুলো আবার দেখানোর মতো পরিস্থিতি নেই, কারণ ভিডিও করার মতো কেউ নেই। তো ছাদের উপরে গেলাম, প্রচুর অ্যালোভেরা গাছ নতুন হয়েছে। তো নতুন অ্যালোভেরার, যাই হোক পরে বলছি কী বলছে। তো অ্যালোভেরার গাছগুলো অনেকগুলো বেরিয়ে গেছে, সেই অ্যালোভেরার গাছগুলোকে আবার নতুন করে আবার আরও অন্যান্য টবে লাগালাম। তো সেগুলো পরে দেখাচ্ছি। আপে তো এই সবে মাত্র নামিয়ে আসলাম, আর তার মধ্যে আজকে আবার মোনা দিয়ে আসেনি। আমার বেশি মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফোনও করেনি, ইনফর্ম করেনি। ইনফর্ম করলে পরে তাও হতো। তো সকালবেলা আমি ছেলেকে দিয়ে তারপরে চিকেন নিয়ে এসেছি, যে চিকেনের রান্না হবে। তো এখন তো আসবে না, এখন এই যে তাড়াহুড়ো করে উপরের গাছপালার কাজ তো তাড়াহুড়ো করে হয় না। তো সেগুলো এই যে করে টোরে এসে মাত্র এখন 10:30 বেজে গেছে। তো এখন করব আবার রান্না। একবারে চোখ মুখের অবস্থা নাজেহাল হয়ে গেছে। এই যে গরম, কি বলবো আর। যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শাশুড়িমা যেটা বলছে সেটা হলো গিয়ে, আমাদের পাশের বাড়ি ওই যে কস্তুরি আছে, আমি তো কুকি বলে ডাকি আমরা। তো কুকির আজকে ডান্স প্রোগ্রাম রয়েছে তথ্য কেন্দ্রে। তো ওর কোনো প্রোগ্রাম আমি আজ অবধি অ্যাটেন্ড করতে পারিনি। আজকে ওদের একটা বড় সড়ো প্রোগ্রাম আছে, তো সেটারই তথ্য কেন্দ্রে বললাম যে গিয়ে আমার জন্য টিকিট একটা করে নাও। টিকিট আছে, অ্যাভেলেবেল আছে, কপাল ভালো না হলে পেতাম না। তো শাশুড়িমার টিকিট আগেই করা হয়েছিল, আমারটা করা হয়নি। তো ওটাই বলছে যে টিকিট কনফার্ম হলো কিনা। তো টিকিট হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে 5:30 থেকে ওদের প্রোগ্রাম শুরু। 5:30 থেকে যাবো হচ্ছে তথ্য কেন্দ্রে ওর ফার্স্ট টাইম লাইভ প্রোগ্রাম দেখার জন্য। আর ও কিন্তু দারুণ ডান্স করে, এক্সপার্ট একদম। ও অনেকগুলো উড়িষ্যাতে গিয়ে ওখানেও বিশাল বড় প্রোগ্রামও করে এসছে। প্রচুর মানে ওর মানে কি বলবো, খুব একদম হাই প্রোফাইল এখন হচ্ছে ডান্সার। তো চলো যাবো, আর ওই প্রোগ্রামটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই অবশ্যই, মাস যে ও কেমন ডান্স করছে। চলো তারপর তো আগে রান্না বান্না করি আর কি। তো এখন এই যে চিকেনটা আমি রান্না বসাবো। তো এদিকে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি লবণ, হলুদ আর হচ্ছে লেবু দিয়ে। এটাকে এখন ভালো করে ফ্রাই করব। আর তার সাথে নিয়ে এসেছি চিকেন পকোড়ার জন্য চিকেন। তো এই চিকেন পকোড়ার চিকেনটাকেও একদম ভালো করে ম্যারিনেট করে এটাকে একদম রেডি করে রেখেছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো। তো এখানে চিকেন পকোড়াতে যা যা লাগে তাই দেওয়া হয়েছে। কর্নফ্লাওয়ার আছে, আদা রসুন, তারপরে লেবু আছে, হলুদ আছে, লবণ, আর তার সাথে একটু জিরে গুঁড়ো আর একটুখানি কাঁচা লঙ্কা। তো এটাকে ঢুকিয়ে দেবো এখন। তো আপাতত আগে চিকেনটাকে ফ্রাই করে নিই চলো। আর এই সাইডে কড়াতে বসাবো হচ্ছে এই যে কাঁঠালের বীজের ভাজা করবো। তো কাঁঠালের বীজটা একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো চলো শুরু করি রান্না বান্না। তো এই যে মাংসটা আমার ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে এই যে আলু আর কোয়াশটাকে ভেজে নেব। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তার সঙ্গে এই যে রসুন আদা এখন দিয়ে দেব। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেব। তো এদিকে এই যে মশলা কষানো চলছে, আর এদিকে মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা ভালো করে এখন মাংসটা কষিয়ে নেব। তো আজকে দুটো কোয়াশও দিয়েছি, কোয়াশ ভালো লাগে মাংসের সঙ্গে খেতে। চলো ভালো করে কষিয়ে নেব। মাংস কষানো চলছে। এই যে আলু আর কোয়াশ যেটা দিয়েছিলাম প্রথমে, ওটাকেও নামিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মাংসের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটেও গেছে। তো এর মধ্যে এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। আর শিলনোড়ায় বাটা গরম মশলার টেস্ট আলাদা। প্যাকেটের মশলার এত মানে সেন্ট থাকে না।
আমার তো ভালোই লাগে না, আমার শিলনোড়ায় বাটা বড় মশলাটাই বেশি ভালো, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। তো আর একটু পরে ছেলে চলে আসবে, তারপরে খাওয়া দাওয়া একে একে শুরু হবে। তো চলো, কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবে। তো সান্দান হলো, রান্না বান্না কমপ্লিট করে ছেলেও ঢুকলো জাস্ট। তো ছাদে কী কী করেছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো তার আগে জামা কাপড়গুলো আমি মেলে দিই। এখানে জামা কাপড় হাতে আছে, আর বেশিরভাগটা আছে ওয়াশিং মেশিনে। তো চলো আগে মেলে দিই কাপড়গুলো, তারপরে তোমাদের দেখো। তো এদিকে এই যে নতুন অ্যালোভেরা গাছ যেগুলো বেরিয়েছে বড় গাছগুলো থেকে শাখা, সেগুলোকে এই যে আলাদা আলাদা টবে লাগিয়ে নিয়েছে, অনেক কটাই হয়েছে। এই সাইডে, এইখানে, আর এই দুটো তো এগুলো আগেরই। তারপরে এই যে এদিকে লাগিয়েছি। এই টবটা কাজ করতে গিয়ে টবটা গেল ফেটে, তো আপাতত চলুক, পরে আবার আনা যাবে না। এখানে আছে আরেকটা, এখানে। তো এগুলো করতে আমার অনেকটা টাইম চলে গেছে, প্রায় 1.5 ঘন্টা এদিকে ফুল গাছগুলোর পেছনে আমার গেল। ফুল গাছ আর কি, উপরে তো ফুল গাছ নেই সেরকম, উপরে সব হচ্ছে আমি অ্যালোভেরা গাছগুলোকে আমি পরপর লাগিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। এখানেই ছিল অনেকগুলো গাছ, এখান থেকে শাখাগুলো বেরিয়েছে, এই যে আছে কিছু কিছু এখনও আছে। তো এগুলোকে আরেকটু হোক, ওগুলো বড় হোক, তারপরে তখন বের করবো এগুলোকে। তো এইগুলো উঠিয়ে নেওয়াতে কী হয়েছে, জায়গাগুলো অনেকটা স্পেস বেরিয়েছে, নাহলে গাছগুলো ঠিকঠাকভাবে বাড়ছিল না, যে ফাঁকা করে দিয়েছে। তো যাকে এদিকে এই যে জামা কাপড় মেলা কমপ্লিট, এখন যাবো নিচে। রান্না বান্না তো করলাম জোর কদমে, চিকেন আর ভাত, আর সঙ্গে কাঁঠালের বীজের ভাজা, আর হচ্ছে গিয়ে মুসুর ডাল। মুসুর ডালটা শাশুড়ি মা করেছে, মুসুর ডাল আর ভাতটা শাশুড়ি মা করেছে, আর বাকিটা আমি করলাম। তাড়াহুড়োর মধ্যে নাই, যে বলে না ইনফর্ম করলে পরে অনেকটা সুবিধা হয়, ইনফর্ম না করলে পরে এত অসুবিধা হয় কী বলবো। জানে সমস্যা হয়, বাট তাও করার কিছু নেই। মানসিক প্রিপারেশনের একটা ব্যাপার আছে। ওয়েট, আমি থালাটা মেরে দিই। তো যাকে যে এইদিকে আবার আমার মানি প্ল্যান্ট গাছটা, এটাকেও একটুখানি মাটিগুলো একটু আলগা করে দিয়েছে। যাকে এই যে আমার বেটুলিও চলে এসছে। এখন তাড়াতাড়ি করার সময় বলেছি আইসক্রিম নিয়ে আসতে, কারণ আমার প্রচণ্ড গরম লেগে গেছে। আবার আইসক্রিমটাতে কী অবস্থা হলো কে জানি, তাড়াতাড়ি না খেলে পর আবার ব্যাটা ওখানেও ভাগ বসাবে। তো চলো এখন তাড়াতাড়ি নিচে যাই। তো এখন চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো যাবো হচ্ছে প্রোগ্রামে, ছেলেকেও নিয়ে যাব। তো পকোড়াগুলো প্যাকিং করে নিয়ে চলে যাব, ওখানে বসে বসে ও খাবে। তো প্রোগ্রামে যাব, আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টিটা শুরু হলো। এখন এই 3:30টার মতো বাজে, একটু পরে বেরোবো আমরা। আর এইরকম বৃষ্টি হলে কি ভালো লাগে। দুপুরবেলা দিল প্রচণ্ড পরিমাণে রোদ, সকালবেলা ছেলেকে যখন নিয়ে গেলাম তখনও খুব একটা বৃষ্টি যে ছিল তা না, খুব একটা বৃষ্টি ছিল না, হালকা হালকা পড়ছিল। আর এই যে এখন বেরোবো, বেরোনোর টাইমে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কি অসহ্য যে লাগে না, কি বলবো। ওয়েদার যে কবে ঠিক হবে কোনো ঠিক ঠিকানা নেই।
তো এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে গিয়ে 4:30। তো এত পরিমাণে বৃষ্টি পড়ছে কি বলবো, আমরা 4টার দিকে ভেবেছিলাম বেরোবো, বাট বেরোতে পারিনি। তো এখন বেরোবো, তাড়াতাড়ি যাব। আর আকাশের কন্ডিশন খুব একটা ভালো নেই, যা তা অবস্থা। তো চলো, আজকে পরলাম এই কুর্তিটা। এটা আমি গত বছর দুর্গাপুজোতে নিয়েছিলাম, বাট একদিনও পরিনি। আজকে পরলাম, পুজোতে নিয়েছি বাট পুজোতেই পরা হয়নি, কেন যে পরা হয়নি কী জানি। তো যাকে চলো, এটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই কুর্তিটা আমার খুব পছন্দ। তো চলো, আর দেরি করি না, সোজা বেরোই। তো আমরা এই যে চলে এসেছি তথ্যকেন্দ্রে, আর এখানে প্রোগ্রাম শুরু হবে আর কিছুক্ষণ পর। আচ্ছা, এই যে পকি, কস্তুরি এখনো রেডি হচ্ছে। দেখো রয়েছেন গুরু সঙ্গীতা চাকি। গুরু সাহিবী বসু ঠাকুর। রয়েছেন ডক্টর বিদ্যাপতি আলুরাজ। দীপজ্যোতি পরমজ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপহরতু মে পাপম, দীপম জ্যোতি নমস্তুতে। শুভম করতি কল্যাণম, আরোগ্যম সুখো সম্পদম, দেশবুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে। ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুজ্যোতি নমস্তুতে। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ডক্টর দীপ্তা চক্রবর্তীর যে অনুরণন ডান্স একাডেমি রয়েছে, তো ওনার উপস্থাপনায় আজকে প্রোগ্রাম শুরু হলো। তো আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু যাই হোক প্রোগ্রাম শুরু হয়েছে, আর প্রোগ্রাম এত ভালো লাগছে। তো আজকের প্রোগ্রামের মেন যিনি গেস্ট যিনি রয়েছেন, তিনি হলেন বিদুষী শ্রীমতী সুজাতা মহাপাত্র। তো ওনার ডান্স দেখার জন্য আমার কি বলবো, একান্ত আগ্রহে আমি এসেছি। কারণ ওনার প্রোগ্রাম আমি এমনিতে কোনো অনুষ্ঠানে যেরকম মোবাইলে হোক, টিভিতে হোক, এগুলো তো দেখেছি, বাট লাইভ প্রোগ্রাম আমি কোনোদিনও দেখিনি। আর এরকম ডান্স প্রোগ্রামও আমি লাইভে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। তো এসেছি যে এসেই আমি কি বলবো, মনোমুগ্ধ হয়ে গেছে। এত সুন্দর প্রোগ্রাম, আর গানগুলো তো এখানে কি বলবো, দেওয়া যাবে না, কারণ কপিরাইটের একটা ভয় আছে। আর গানগুলো যদি দিয়ে আমি প্রোগ্রামটা যদি পুরোপুরি উপস্থাপন করতে পারতাম, তাহলে দেখার মতো। আপনারা যারা আমার ভিডিওটা দেখছো, তারা দেখলে পরে একদম কি বলবো, মন মুগ্ধ হয়ে যাবে আমার মতনই। এত সুন্দর প্রোগ্রাম হয়েছে আর চলছে। তো কিছু কিছু একটু গানের ক্লিপ আমি দেব। তো চলো প্রোগ্রামটা দেখতে থাকি। ফাইনালি বিদুষী শ্রীমতী সুজাতা মহাপাত্রের প্রোগ্রাম তো শুরু হলো। তো ভিডিও হচ্ছে ঠিকঠাক, খুব একটা ভালো যে হচ্ছে তা না। আর এই জায়গাটাতে ভিডিও করব নাকি নিজের চোখে সচক্ষে প্রোগ্রামটা দেখছি না, এত ভালো লাগছে যে ভিডিও করার মতো কিছু কিছু ক্লিপ আমি তুলে ধরেছি। তো চলো তোমাদেরকেও সেগুলো অল্প অল্প করে শেয়ার করি।
नयन पथगामी भवतो मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतो लक्ष्मण सीतार रक्षण लगिलाटी तोते
মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। আমাদের আজকের এই সামগ্রিক আয়োজনে সরাসরি শিল্পীরা তাদের স্বাক্ষর রাখলেন এই মঞ্চে। অনুরণনের পক্ষ থেকে আমরা আমাদের এই প্রণম্য গুণী শিল্পীদের শুভেচ্ছা স্মারক তুলে দেব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো প্রোগ্রাম দেখে আমরা বাড়িতে আসলাম হচ্ছে ওই 9:30 বেজে গেছিলো বাড়িতে ঢুকতে ঢুকতে। আসলে আজকে প্রোগ্রামটা একটু লেট করে শুরু হয়েছে, কিন্তু যাই হোক, লেট হোক যাই হোক না কেন, এত সুন্দর প্রোগ্রাম হয়েছে না, মানে আমি একদম আজকে মানে কি বলবো, শেষের যে লাস্ট যেটা প্রোগ্রাম যেটা হলো সেটা তো মানে আমি জাস্ট দেখে খালি একদম থ হয়ে একদম ছিলাম। এত সুন্দরভাবে রামায়ণটা পরিবেশন করলেন, মানে কি বলবো, বলার আর মানে ভাষা নেই। কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সম্পূর্ণটা তো সম্ভব না, আর সম্পূর্ণটা করলে পরে আমার নিজেই ভিডিও মানে করলে পরে আমি নিজে ভালো করে সেই জিনিসটা প্রোগ্রামটা আমি দেখতে পারবো না। তো যার জন্য করিনি, কিছু কিছু করেছি, অল্প অল্প করে করেছি। আর প্রোগ্রামটা মানে দুর্ধর্ষ একটা প্রোগ্রাম, নাচের একটা অনুষ্ঠান আজকে আমি দেখলাম সচক্ষে। মানে এরকম প্রোগ্রাম আমি টিভিতে দেখেছি আগে, বিভিন্ন ইস্যুতে দেখেছি, কিন্তু কি বলবো, সামনাসামনি এরকম প্রোগ্রাম আমার দেখা হয়নি। আজকে দেখলাম লাইভ মানে পারফরমেন্স যেগুলো হয় সেগুলো হলো, মানে আমার মন একদম জুড়িয়ে গেছে। এরপর কাকিমাকে বলে রেখেছি নেক্সট যখন এরকম কোনো প্রোগ্রাম যখন আবার হবে, অনুষ্ঠিত হবে, তো আমাকে যাতে আবার ইনফর্ম করে, আমি অবশ্যই যাব। খুবই ভালো লাগলো। তো আর তার মধ্যে এই যে বৃষ্টি চলছেই, আমরা যখন আসলাম তখন ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো, এখন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাকে চলো, সারাটা দিন রেস্ট হয়নি, প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন, মানে চোখ আমি খুলে থাকতে পারছি না, আর আমার বেটিটা অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।